নমস্কার বন্ধুরা, পিঙ্কিস ড্রিমল্যান্ড চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত। আজ বানিয়ে দেখাবো ওটসের ভীষণ উপকারী খিচুড়ি রেসিপি। এই খিচুড়ি একেবারে অল্প সময়ের মধ্যে তৈরি হয়ে যায়, আর ওটসের মধ্যে সঠিক পরিমাণ প্রোটিন এবং ফাইবার আছে। তাই এই খিচুড়ি অল্প পরিমাণে খেলে আমাদের পেট অনেকক্ষণ পর্যন্ত ভর্তি থাকে। ওজন ম্যানেজ করার পাশাপাশি ওটস আমাদের নানা রকম রোগ প্রতিরোধ করে, শরীরকে ফিট রাখে। আশা করছি ভিডিওটি তোমাদের অনেক বেশি ভালো লাগবে। তো চলো বন্ধুরা, চলে যাচ্ছি ওটসের ছোট্ট রেসিপিতে। একটা কড়াইতে কিছুটা পরিমাণ তেল দিয়ে তেলটাকে গরম করে নেব। তেল গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি একটা কাঁচা লঙ্কা কুচি, 1 চামচ দিয়ে দিচ্ছি গোটা জিরে, আর 1 চামচ কালো সরষে। এবার একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা একটু নরম হয়ে গেলে দিয়ে দিব কিছুটা গাজর কুচি, 1/2 কাপ দিয়ে দিব কুচি করে রাখা আলু, 1/2 কাপ দিয়ে দিচ্ছি কুচনো পটল, আর 1/2 কাপ টমেটো কুচি, স্বাদ মতো লবণ, আর 1/2 চামচ দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। এখন গ্যাসের মিডিয়াম ফ্লেমে সবজিগুলোকে নেড়ে চেড়ে একটু নরম করে ভেজে নেব। তোমরা এখানে তোমাদের পছন্দ মতো যে কোনো সবজি দিতে পারো। সবজিগুলো নরম করে ভেজে নিয়ে দিয়ে দিব 1/2 চামচ লঙ্কা গুঁড়ো, দিচ্ছি কিছুটা গোলমরিচের গুঁড়ো, কিছুটা জিরে গুঁড়ো, 1/2 চামচ চাট মশলা, আর 1 প্যাকেট দিয়ে দিব ম্যাগি মশলা। তোমরা এখানে তোমাদের পছন্দ মতো যে কোনো মশলা দিতে পারো। সমস্ত মশলা দেওয়ার পরে একটু নেড়ে চেড়ে দিয়ে দিচ্ছি 1 কাপ ওটস। এখন ওটসটাকে মশলার সঙ্গে একটু ভেজে নেব। তারপর এখানে জল অ্যাড করব। এখানে 1 কাপ ওটসের জন্য পুরো 3 কাপ জল লাগবে। এবার ওটসটাকে ভালো করে সেদ্ধ করে নেব। ওটসটা ফুটতে শুরু করলে সবশেষে দিয়ে দিব কিছুটা ধনেপাতা কুচি। এখন 5 মিনিট গ্যাসের মিডিয়াম ফ্লেমে ওটসটাকে রান্না করে নেব। তো দেখো, এখানে ওটসের জলটাও অনেকটা শুকিয়ে গেছে, আর ওটস রান্নাটা একেবারে কমপ্লিট হয়ে গেছে। দেখো বন্ধুরা, কত সহজে তৈরি হয়ে গেল ওটসের খিচুড়ি। সকালে বাচ্চাদের যদি প্রতিদিন এভাবে ওটসের খিচুড়ি রান্না করে খাওয়াও, তবে বাচ্চারা কিন্তু একেবারে ফিট থাকবে। সকালের ব্যস্ততার মধ্যেও এই ওটস খিচুড়ি বানিয়ে নিতে পারো। স্কুল অফিসে টিফিনের জন্য যখন খুশি এই ওটস খিচুড়ি তোমরা বানিয়ে নিতে পারো। আশা করছি আজকের রেসিপিটা তোমাদের অনেক বেশি উপকারে আসবে। যদি রেসিপিটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো এখানে বিদায় নিব। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ধন্যবাদ।